তো এতক্ষণ আমরা থিওরি বললাম, এখন আমরা কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। আমাদের প্রথম প্রবলেমটা হবে ইনক্লাইন সারফেসটা নিয়ে। ইনক্লাইন সারফেস মানে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম। প্রথমে দেখো, আমি একটু রিপিট করি তোমাদের থিওরিটা। আমাদের যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, শুধুমাত্র সেলফ ওয়েট থাকবে, তখন কিন্তু ছবিটা এরকম হবে। কি সেটা? এই ওয়েটটা কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এর একটা কম্পোনেন্ট কাজ করবে ভার্টিক্যালি, মানে নিউ ভার্টিক্যালি না, এই যে ওয়াই ওয়াই বার, ওয়াই প্রাইম বরাবর। আর একটা কাজ করবে এক্স প্রাইম বরাবর। আর আমাদের ওয়াই প্রাইম বরাবর আছে নর্মাল ফোর্স, আর এক্স প্রাইম বরাবর আছে ফ্রিকশনাল ফোর্স। বেসিক্যালি এই এক্স প্রাইম ও ওয়াই প্রাইমটা করা হয়েছে, ইনক্লাইন সারফেসকে ওয়াই এক্স ধরা হয়েছে এবং এর পারপেন্ডিকুলারকে ওয়াই ধরা হয়েছে, যেহেতু আমাদের একটা ফাই অ্যাঙ্গেলে আছে। ফাই অ্যাঙ্গেলটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করে, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশনও বলি। এবং এই লিমিটিং ফ্রিকশনের সময় আমার তিনটা ফাই থাকে। একটা ইনক্লাইনেশন, একটা এই যে ভার্টিক্যালের সাথে এই এই মানে পিওর ভার্টিক্যালের সাথে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল, আর একটা নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের যে রেজাল্টেন্টটা থাকে, সেই রেজাল্টেন্টের সাথে নর্মাল ফোর্সের অ্যাঙ্গেল। যদি এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে এই তিনটাই ফাই। কিন্তু যখন এক্সটার্নাল ফোর্স থাকে, তখন আর এই ফাই আর এই ফাই কাজ করে না, তখন শুধু একটা ফাই কাজ করে। এইটা হলো ইউনিভার্সাল, কিন্তু এইটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল মানে এক্সটার্নাল ফোর্স না থাকলে এইটা ফাই হবে, আর এক্সটার্নাল ফোর্স থাকলে এটা ফায়ার হবে না। এন্ড এটা কি ফায়ার থেকে ছোট না বড়, এটা নির্ভর করে এই এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে। যদি এক্সটার্নাল ফোর্সের কম্পোনেন্ট হরিজন্টাল নিচের দিকে হয়, তাহলে এই থিটাটা হবে লেস দেন ফাই। আর যদি উপর দিকে হয়, তাহলে হবে মোর দেন ফাই। কেন? কারণ এর ফাইটা কি জিনিস? ফাইটা হচ্ছে নিচের দিকে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত। যদি ফোর্সটা নিচের দিকে থাকে, তাহলে কম অ্যাঙ্গেলে ওইটা নিচের দিকে পড়া শুরু করবে। অতএব এই থিটার মানটা ফাইভ থেকে কম হলেও ম্যাক্সিমাম পৌঁছে যাবে সে। আর যদি কম্পোনেন্ট উপর দিকে থাকে, উপর দিকে বলতে আমি বোঝাচ্ছি যে ওই যে এফ এফ এই যে ইনক্লাইনের উপর দিকে থাকে, তখন ফাইয়ের মানটা বেশি হলেও আমাদের ম্যাক্সিমামে পৌঁছাবে না, আস্তে আস্তে। অতএব তখন ফাইয়ের মান বেশি হবে। এই হলো বিষয়। এখন আমরা কিছু অঙ্ক করি, অঙ্কগুলা করলে আমরা বুঝতে পারবো। এই প্রথম যে অঙ্কটা, এখানে হচ্ছে একটা ডাব্লু আছে এবং এই ডাব্লুর মানটা হচ্ছে 100 পাউন্ড। এখন বলা হচ্ছে থিটার মান 30 ডিগ্রি। তাইলে কি এইটা কি নিচের দিকে পড়ে যাবে নাকি আটকায় থাকবে? And প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের দিকে পড়ে কখন যাবে? যখন ডাব্লু সাইন থিটার মান ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হবে, তখন সে নিচে পড়ে যাবে। আর যদি ডাব্লুর মান ম্যাক্সিমাম ফ্রিকশনের থেকে কম থাকে, তাহলে সে পড়বে না। সিম্পল। কারণ এই বস্তুটা, এই কন্ট্যাক্ট সারফেস তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত ধরে রাখবে। যখন ম্যাক্সিমাম ক্যাপাসিটি ক্রস করবে, তখন এটা স্লাইড করবে। আমার মনে হয় সবাই এটা বুঝছে। এখন এই অঙ্কটা দুই ভাবে করা যায়। কিভাবে করা যায়? প্রথম অ্যাপ্রোচ হচ্ছে, আমি ডাব্লিউর কম্পোনেন্ট ডাব্লিউ সাইন থিটা ধরে আমি যদি দেখি যে, এবং ডাব্লিউ কস থিটাই যে নর্মাল ধরে, এই নর্মাল ফোর্সটা আমরা, এটা ফিক্সড, মানে এটাই হবে, আর কিছু তো নাই। এটার সাথে স্মল এফ কোফিসিয়েন্ট গুণ করে আমরা এফএস বের করলাম। যদি এই এফএসটা বড় হয়, এটা ছোট হয়, তাহলে সে পড়বে না। আর যদি এইটা বড় হয়, এফএস ছোট হয়, তাহলে এটা পড়ে যাবে। এটা হলো একটা অ্যাপ্রোচ। দুই নম্বর অ্যাপ্রোচ, আমরা এই যে এফ এস দেওয়া আছে, এখান থেকে ট্যান ফাই ইজিক্যাল টু 0.4, ট্যান ইনভার্স থেকে ফাই বের করব। এই ফাইটা যদি এই থিটার থেকে যদি বড় হয়, তাহলে এটা নিচে পড়বে না। আর যদি ফাইটা থিটার থেকে ফাই থিটাটা যদি ফাই থেকে বড় হয়, তাহলে পড়ে যাবে। আর ফাইয়ের থেকে ছোট হলে পড়বে না। আর সমান থাকলে স্ট্যাটিক ফ্রিকশন এক্সিস্ট করবে।
আমার মনে হয় তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা এই অ্যাপ্রোচে করি, প্রথমে আমরা সামেশন এফ ওয়াই করে এন এর মানটা বের করলাম। এন মানে ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 100, আর থিটার মান 30। তাহলে এটা হচ্ছে 86.6 হলো এন এর মান, এই নর্মাল ফোর্সের মান। তাহলে এটার সাথে এফ এর মান এখানে 0.4 দেওয়া আছে। এই এফ এর মানটা গুণ করলে আমরা পেয়ে যাব এফ এস এর মান। ফ্রিকশনাল ফোর্স হলো আমার 31.64 উপর দিকে। আর আমার ডাব্লু সাইন থিটা কত? 100 সাইন থিটা 50 পাউন্ড। তার মানে ডাব্লু সাইন থিটা 50 পাউন্ড, আর এটা হলো 31 পাউন্ড। তাহলে কি এটা নিচের দিকে পড়বে না পড়বে না কি? ডাব্লু সাইন থিটা আমি বললাম 50 পাউন্ড, আর এফ এস হচ্ছে 31.64 পাউন্ড। তাহলে কি নিচে থেকে পড়বে না পড়বে না? পড়বে স্যার। পড়বে, অবশ্যই পড়বে। সেম, এই তো সোজা হিসাব। এখন আমরা যদি বের করি, তোমরা ক্যালকুলেট করো দেখি, ট্যান ইনভার্স 0.04 কত হয়, বের করো। আর একটা অ্যাপ্রোচ, হচ্ছে ট্যান ইনভার্স। 21.8। আমরা লিখবো ট্যান ইনভার্স কিভাবে লেখে। আচ্ছা, আমি ইনভার্স আই এন ভি দিয়ে লিখি, যেহেতু আমার এখানে অপশন নাই। ট্যান ইনভার্স কত? 0.4 ইজ ইকুয়াল টু হয় শিফট ট্যান 0.4, এটা 21.89, 21.80, সরি 801 ডিগ্রি। 21.8 ডিগ্রি হলো। এই ডিগ্রিটা 30 থেকে 30 হলো বড়, এইটা ছোট। তার মানে এইটা অ্যাকচুয়ালি ফাই অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেলের থেকে থিটা 30, থিটা যেহেতু বড়, অথবা এটা পড়ে যাবে। সো আমার মনে হয় এটাতে কারো কোনো না বোঝার কিছু নাই। আমার মনে হয় সবাই এটা বুঝছো, তাই না? এবার আসো, একটা কিউ ফোর্স দিলাম আমি এখন। আগের অঙ্কের সাথে একটা কিউ ফোর্স বা 45 ডিগ্রি কিউ ফোর্স লাগালাম, বাকি সব যা ছিল তাই। এখন বললো কিউ ফোর্সের মান কত হবে, এটা প্রশ্ন। এখন কিউ ফোর্সটা আমার, যদি রেজাল্টেন্ট ফোর্স উপর দিকে হয়, তাহলে ফিক্স হবে নিচের দিকে। আর রেজাল্টেন্ট ফোর্স যদি নিচের দিকে হয়, তাহলে ফিক্স হবে উপরের দিকে। আমি বলছিলাম কি, টেন্ডেন্সি বুম। আমরা প্রথমে মনে মনে ধরি রেজাল্ট ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, মানে ধরি আর কি, একটা ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড হলে ফ্রিকশন এদিকে কাজ করবে। এখন এইটাকে আমরা ফ্রি বডি হিসাবে সামেশন এফেক্টস উপায় দিয়ে করি আমরা। কি হবে? ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড যদি আমরা ধরি, তাহলে ফ্রিকশন হবে উপরের দিকে। তাহলে এইটাকে যদি করি আমরা, কি হবে দেখো, এটা এইদিকে পজিটিভ যদি ধরি, ডাব্লু সাইন থিটা মাইনাস এফ এস মাইনাস কিউ কস 45 ইজ ইকুয়াল টু 0। আর এনটা কি হবে? এনটা হবে মানে এন প্লাস কিউ কস 45 বা সাইন 45, যাই বলো একই কথা, মাইনাস ডাব্লু কস থিটা ইজ ইকুয়াল টু 0। এই দুটা দিয়ে করে আমরা আলটিমেটলি আমরা এখানে এন এর মানটা বের করতে পারবো এবং কিউ এর মানটা বের করতে পারবো। এই অঙ্কটা সলভ করে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন সলভ করতে পারবা তোমরা। আমি সলিউশনটা দেখাচ্ছি না। কিউ এর মান হয়েছে 36.2। এইটা সলিউশন করে, এটা আমার প্রথম অ্যাজাম্পশন ছিল ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে ইম্পেন্ডিং আপওয়ার্ড। আমি মনে করি উপর দিকে যাবে। এখন উপর দিকে যখন যাবে, তখন এফএস এর ডিরেকশন বদলায়, এই দিক হয়ে যাবে। আবার আমরা ফ্রি বডির মধ্যে করে সামেশন এফেক্ট সামেশন ওয়াই করি, আলটিমেটলি এই দুইটা ইকুয়েশন আমরা পাবো। কি সেটা পাবো? এফএস প্লাস ডাব্লু সাইন থিটা মাইনাস কিউ কস 45 ইজ ইকুয়াল টু 0। আর এটা কি পাবো? এটা আগেরটা একই পাবো, কোনো পার্থক্য হবে না সম্ভবত। এটা হবে কিউ কস এন প্লাস কিউ কস
45 বা সাইন 45 যাই বলে একই উত্তর, মাইনাস ডাব্লু কস থিটা ইজ ইকুয়াল টু 0 করে এই যে করে আমরা আবার সলিউশন করলাম, এবং এখানে এন এর মান পেলাম 26.14 এবং কিউ এর পেলাম 8.5। এখন আমি প্রশ্ন করলাম এইটা কি নিচের দিকে যাবে না উপর দিকে যাবে, এটার প্রশ্ন। তাহলে আমরা দুইটাই অঙ্ক করলাম, একবার উপর দিকে যাবে বলে টেস্ট করলাম, আবার নিচের দিকে নামবে বলেও টেস্ট করলাম। দুইটা টেস্ট করার পর দেখি আমাদের দুইটার মধ্যে কোন কিউটা ছোট। অর্থাৎ কিউটা কি, কিউ এর একটা কিউ হলো এমন একটা ফোর্স যেটা তুমি আস্তে আস্তে বাড়াবা, বাড়াইতে 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 তুমি এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন নিয়ে যাবা। এখন খেয়াল করো কিউ এর মান যখন কত ছিল আগেরটাই 36.2, কিউ এর মান যখন 36.2 ছিল, যখন কিউ ছিল না, আগের অঙ্কটা মনে করো, এই যে এইটা যখন কিউ ছিল না তখন এ নিচের দিকে মুভ করছে। এখন একটা কিউ ফোর্স ঢুকাইলা এখানে, ঢুকানোর পরে সে কিউ বাড়াইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেলে ইকুইলিব্রিয়াম পজিশনে এ নিচের দিকে থামা বন্ধ করে দিল। তার মানে ওই পজিশনকে বলবো ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড। তারপরে কিছুক্ষণ সে স্ট্যাটিক থাকলো, আরো কিউ বাড়াচ্ছ 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 বাড়াচ্ছ, বাড়াইতে বাড়াইতে একটা সময় সে উপর দিকে যাওয়া শুরু করবে। এই হলো মেকানিজমটা হবে। তার মানে প্রথমে সে নিচের দিকে পড়া টেন্ডেন্সি গ্রো করবে, তারপরে নিচের দিকে পড়া টেন্ডেন্সি থেমে যাবে, তারপরে কিছুক্ষণ বসে থাকবে, তারপর উপর দিকেটা শুরু হবে। তাহলে আমি যদি বলি এটা ইম্পেন্ডিং আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, উত্তর হবে যেটার কিউ ছোট সেইটা। এখন আমাদের এখানে আমরা দেখছি যে এখানকার যে কিউ, এই কিউ এর মান 36.2, আর আপওয়ার্ডে ইম্পেন্ডিং এর মান এখানে কিউ এর মান 85.5, অবশ্যই 36.2 আগে আসবে, অতএব ওইটাই উত্তর হবে। সো আমরা উত্তর বলবো দি বডি উইল টেন্স টু মুভ ডাউনওয়ার্ড and the value of q will be 85.51। অথবা যদি এই আমি তোমাদের পুরো মেকানিজমটা বলতেছি, প্রথমে এটা নিচের দিকে পড়ার চেষ্টা করবে, তারপরে কিউ ফোর্সটা যখন বাড়াবা তোমরা, তখন কিউ ফোর্সটা বাড়াইলে কি হবে, আস্তে আস্তে সে নিচের দিকে নামা বন্ধ করে স্ট্যাটিক হয়ে যাবে। সেটা হবে ইম্পেন্ডিং ডাউনওয়ার্ডের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। তারপরে সে কিছুক্ষণ আবার ফোর্স বাড়াইলে একটা সময় ম্যাক্সিমাম আপওয়ার্ড ফ্রিকশনাল যে ম্যাক্সিমাম, ওই লেভেলে যাওয়ার আগ পর্যন্ত সে কোনো মুভ করবে না, মুভ করবে না, মুভ করবে না, মুভ করবে না। তারপরে এক সময় উপর দিকে মুভ করা শুরু করবে। যেই মুহূর্তে উপর দিকে মুভ করা শুরু করবে তার আগের মুহূর্ত ইম্পেন্ডিং আপওয়ার্ড ফোর্স কিউ। এই দুইটাই হলো বিষয়। আমার মনে হয় এই মেকানিজমটা তোমরা কি সবাই বুঝছো? স্যার এখানে কিউ এর মান যেটা বড় স্যার এটার জন্য হলো ইম্পেন্ডিং আপওয়ার্ড, আর কিউ এর মান যেটা ছোট সেটার জন্য হলো ডাউনওয়ার্ড, এটাই তো মানে স্যার। এই অঙ্কে তাই আসলো তো, মানে সব ক্ষেত্রে তাই না, তাই হবে অ্যাকচুয়ালি তাই হবে। বাট কিউটা যদি নিচের দিকে হইতো, মনে কর কিউটা যদি এই দিকে না এই দিকে হইতো, তখন কিন্তু গল্প চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারছো? তার মানে আমার কথা না, আমার কথা হচ্ছে কিউ এর মান যখন ছোট হবে সেইটা যার সঙ্গে সম্পর্কযুক্ত সেই ঘটনাই ঘটবে। বুঝো নাই? আমি একবার অ্যাসিউম করব ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, একবার অ্যাসিউম করব ইম্পেন্ডিং আপওয়ার্ড, কারণ ইম্পেন্ডিং এর সাথে ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনের সম্পর্ক। এইটা যখন আপওয়ার্ড বলে ফ্রিকশনাল ফোর্স এদিকে, ইম্পেন্ডিং ডাউন হলে তাহলে ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনটা কিন্তু ইম্পেন্ডিং এর সাথে সম্পর্কযুক্ত। অতএব দুইটা অ্যাসিউম করে আমি সলভ করে দেখবো যে কিউটা ছোট সেই কিউ যার সাথে আছে সেটা হবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা এই এই অঙ্ক আমি একটা কাজ করি, এখানে আমি একটা ইয়া দিচ্ছি, কি বলে এটারে, এখানে একটা ব্রেক দিব, কারণ হচ্ছে আমি একবারে বড় বড় স্লাইড করলে তোমরা ওই দেখতে চাও না।